হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও সব ভালো আছো। তো আমি আজকে তো এই স্নান টান করে নিলাম। স্নান টান করে উপরের ঘরে আছি। তো এত বৃষ্টি, ছাদে তো কিছু দেওয়া যায় না। যার জন্য এই যে দেখো, এখানে সব মেলে ঠেলে রেখেছি। এখানে মেলে রেখে দিয়েছি, কারণ এখানে কেচে মেলে আবার এখানে ভাঁজ করে রেখে দিই। কারণ কিছু করার নেই, যা পরিস্থিতি হয়ে আছে। তো এইভাবেই আমার এখন শুকাতে হবে। তো চলো তবে তোমাদের আমি গাছগুলো দেখাই একটু। এখন এই পরিস্থিতির মধ্যে না ছাদে যাওয়াটাও খুব সমস্যা। এখন অবশ্যই একটু বৃষ্টিটা নেই। চলো একটু ঘুরে আসি। আর আমার এই ঘরটা আমার খুব ভাল লাগে, উপরের ঘরটা না আমার খুব ভাল লাগে। এই যে দেখো, এখানটায় আমি এখানে এগুলো এনে রেখে দিয়েছি। স্নান টান করেছি, করে তারপরেই এখন আহ, এই হচ্ছে আমার, এই দেখো জনি কিরকম বসে আছে। জনি ঠিক বসে আছে, যে মা কি করছে সেটা দেখবে। বৃষ্টিটা বেশ, ছাদটা না শুকিয়ে গেছিল। ছাদটা শুকিয়ে গেছিল। দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ গাছগুলো? ঘাসগুলো দেখো, এই সবে কেটেছে, ঘাসগুলো কিরকম হয়ে গেছে। এত মানে আলো পড়ছে না, কিছু দেখতে পাচ্ছি না। তো চলো ঠাকুর ঘরে যাই। শুকিয়েছে। একটা নারকেল পড়েছিল, সেই নারকেলটা নিয়ে এই ছোবা হয়েছে। এই ছোবাগুলো আমার কাজে লেগে যায়। এই যে আর একটা নারকেল, দেখতে পাচ্ছ? তো চলো ঠাকুর ঘরে ঢুকি। ঠাকুর ঘরে ঢুকে ফুল দিয়ে গেছে, এখানে রাখি, বসে নিয়ে তারপরে কথা বলছি। তো চলো। ও না, আমি এবার টুল ছাড়া বসতে পারি না, কারণ টুলে না বসে কাজ করতে পারি না। আমি পায়ে খুব চাপ পড়ে যায়, এই জন্য লাইটটা জ্বালিয়ে দিই ঠাকুর ঘরে। লাইটটা জ্বালিয়ে দিলাম। ঠাকুরকে দিতে ভালো লাগে। ঠাকুরকে দিয়ে সুন্দর করে ঠাকুরের গান ছাড়বো আর পুজো দেবো, ভালো লাগে আমার। একটু বসে নিই, বসাটাও আমার খুব কষ্টকর। টুলের উপরে বসে নিই। তো এই হচ্ছে আমার পুজোর ঘর। আমি এখন পুজো দেবো। সব কাজ সারা হয়ে গেছে। সব কাজ সেরে স্নান টান করে আমি এখন পুজোর ঘরে এসেছি। পুজোর ঘরে পুজো দেব। তো তোমরা বলো, কেমন আছো সবাই? আমি তো কাল ভিডিও করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। আর এই এখন আজকে স্নান টান করে এখন পুজো টুজো দিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো টাটা। দেখো বন্ধুরা, আমার উপরে এই বৃষ্টির মধ্যে এত তরতর করে গাছ বাড়ছে, যে আমি কিছু কেটে এনে এখানে দুটো মানি প্ল্যান্ট বলেছি। এই কয়দিনের মধ্যেই এটা এতটাই বেড়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, দুটো দু সাইড থেকে। তো আমি এরকম অনেকগুলোই মানি প্ল্যান্ট গাছ আলাদা আলাদা করে করেছি। ভীষণই ভালো লাগে বলে আমি এগুলো করেছি। তো বাইরেও আছে, তো সিঁড়ির সামনেও আছে কিছুটা জেড প্ল্যান্ট, সেটা আমি তোমাদের পরে অবশ্যই দেখাবো। এখানে আবার জনি সাহেব কি করছে, ঘরের সামনেটায় বসে আছে। বসে ও পাহারা দিচ্ছে যে মা কি করছে, মার রান্না বান্না হয়ে গেছে মানে মার কি করছে সেটা দেখা যাবে না। তো সেখানে আমি আবার এখানটায় এসে বসলাম, এতটাই মানে সুন্দর হাওয়া আসছে, জানলার সামনেটা একটু গিয়ে বসি ভাবলাম। বসে একটু বেশ তোমাদের সাথে কথা বলবো। তো বসবো কি, জনি তো বিরক্ত করছে। আর এদিকে আমি আমার এই যে গাছটা, এই গাছটাও আমি ওপর থেকেই ছাদে যেগুলো হয়েছে এত সুন্দর বেড়েছে বলে ওগুলো এনে এখানে আবার থোকা করে আমি আবার একটা একটা সুন্দর একটা গ্লাসের মধ্যে, মানে গ্লাস বলতে ক্লিয়ার গ্লাস যে বটলগুলো হয় ওতে আমি রেখেছি। খুবই সুন্দর লাগছে দেখতে, আমার তো ভালোই লাগে। তোমাদের কীরকম লাগে সেটা